আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যে ছেলের মা বাবা ইহুদি, সবাই মনোযোগ সহকারে শুনেন, না শেয়ারিং অনেক শুনছেন, না শুনতে শুনতে শুধু হাই হুল্লাস করে দোয়া লাগলে হবে না, প্রাতিষ্ঠানিক রূপ দেন। আল্লাহর নবী বলেন, যেই ছেলের মা বাবা ইহুদি, তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেন। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্ম শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেন। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্য ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম, আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আমার বাচ্চা দাদারা আছেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? আপনার ছেলে স্কুলে, আপনার ছেলে কিন্ডার গার্ডেনে, আপনার ছেলে কেজি স্কুলে, ওখানে কোরআন শরীফ আছে, ওখানে হাদিস শরীফ আছে। আপনি জানেন যে ওখানে কোরআন হাদিসও নেই, তারপর আপনি দিলেন কেন? আর এলাকার মানুষ ভাগ্যবান, এই যে কাজীপাড়া একটা দাখিল মাদ্রাসা, কয় ক্লাস চলাবো? 8ম শ্রেণী পর্যন্ত যে চালু করা হয়েছে। কমসে কম এই এলাকার যারা আছেন প্রত্যেকের ছেলে মেয়ে মাদ্রাসায় দিয়ে উদ্দেশ্য, আমি আমার ছেলে মেয়েকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেব। এখন মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। আমার আম্মি জান দোয়া করবেন, এখনো আছে, তবে যে কোনো মুহূর্তে চলে যাবে। সবাই আমরা চলে যাব, কেউ থাকবো না। তবে মায়ের কথা বারবার মনে পড়ে। আমরা ছোটবেলায়, আমরা গরিব ফ্যামিলির ছেলে, মা তাহাজ্জুদের নামাজ পড়তেন, এমনি তো গরিব, তারপরও মা তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজর আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন, যাও আজান হয়েছে, মসজিদে চলে যাও। আমরা কোনোদিন বিছানায় থাকতে পারি নাই, আমরা মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন আমাদের পাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। এখন সে আওয়াজ বর্তমান আছে? কত বড় নিমক হারাম! আমরা মুসলমান, যে মুসলমান কোরআন তেলাওয়াত করে না, যে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, তার মুসলমান হইতে চাইতো না। আমি আসছি এই মাদ্রাসার খাতিরে। এই মাদ্রাসা 8ম কেন, এটা যেন দাখিল পর্যন্ত হয়ে যায়। হেফজি বিভাগ চালু, হেফজি বিভাগ লাগবে, হেফজি বিভাগ চলতেছে, হেফজি বিভাগ চলতেছে আলহামদুলিল্লাহ। দাখিল পর্যন্ত এই মাদ্রাসা কিন্তু দাঁড় করান পারবেন না কেন? আমাকে অনেকজন জিজ্ঞাসা করে, হুজুর আপনার ছেলে মেয়ে? আমি বললাম, বাবা আল্লাহ তো 5 জন ছেলে 1 জন মেয়ে। ছেলেগুলো আমি মাদ্রাসায়, বলে সবগুলো, সবগুলো স্কুলে দেন নাই? তোর দেখে আদা মুদা হইলে দিতাম দেবে। কারণ আপনার রং বুঝবেন না। মাদ্রাসার মধ্যে এখন বাংলা আছে না, ইংরেজি আছে না, অঙ্ক আছে না? তো আমার ব্রেইনি ছেলেগুলো মাদ্রাসায় দিলে আজকে কত বড় লাভবান হতো।
আর মাদ্রাসার ফোয়া দিয়ে যে অন্য করতে নি হয় যাইতে চলতে একটু মাদ্রাসার দেখবো মতে এই লেঙ্গা আতুর মেয়েরও দেড় ব্যাটারি বেগুন ইকে চাই যাইতে ইন্দির মাদ্রাসা আসতে লাগবো আয় করবি তুমি করতে না এই দেড় ব্যাটারি হয়ে দি আতুর মেয়েরও হয়ে দি ইউন আছে বলি মসজিদও তাজান চলে খন মন্ত্রী মিনিস্টারদের মতো আজান দিলে খন চেয়ারম্যান মেম্বারও আজান দিলে মসজিদ যাবে আখ হয় বলি তুই হতে না এই গরিবহীন আছে বলি আজকে মসজিদে আজান চলছে নামাজ চলছে মসজিদের দরজা খুলতেছে আপনি পয়সাওয়ালা কোন পয়সাওয়ালা গিয়ে মাদ্রাসার দরজা খুলছিলেন মসজিদের কোন পয়সাওয়ালা গিয়ে আজান দিয়েছিলেন কোন চেয়ারম্যান গিয়ে আজান দিয়েছিল এই গরিব ফ্যামিলির এগুলো ছিল বলে কমসে কম মসজিদ আজান হচ্ছে নামাজ হচ্ছে আর এখানে ধরা করে হইলে মত কষ্ট নয় হতায় না সত্য নয় না মাথা কথা সত্য না আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেন হে আমার উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে তবে যার মা বাবা ইহুদি তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয় যার মা বাবা নাসারা খ্রিস্টান তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয় যার মা বাবা অগ্নি পূজারী তারা তার ছেলে মেয়েকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয় এ হাদিসের আলোকে আমার প্রশ্ন আমি মুসলমান আমার বাবা মুসলিম আমার মা মুসলিম আমার মা বাবার উচিত ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা টাইম কত ধরে যাবা 12টা হারে গিয়ে ওলিকুল সম্রাট মাহবুব সুবহানী আশিকদানি আমার গৌসে পাক দুনিয়ায় এসে ওলি হন নাই মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি কিন্তু সে গৌসে পাকের জীবনী পড়লে দেখবেন গৌসে পাকের গোটা জীবন মাদ্রাসায়ে নিজামিয়া শেখ মুহাক্কিক দেনবী তার বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ারে নকল করেন গৌসে পাকের কাছে প্রশ্ন করা হলো হুজুর আপনি যে আল্লাহর ওলি এই মসলাটা কখন জানলেন কিভাবে জানলেন আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর আমি আল্লাহর কোরআন বুকে নিয়ে আমার নবীর হাদিস শরীফ বুকে নিয়ে আমি ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্য আমি আব্দুল কাদের ঘর থেকে কোরআন সুন্নাহ বুকে নিয়ে বের হতে আমি দেখলাম আমার ডানে বামে রব্বুল আলামিনের নূরে জগতের ফেরেশতা আমি দেখলাম গৌসে পাক 10 বছর বয়সে কুফালের চোখে ফেরেশতা চোখে দেখছেন এই ফেরেশতাগুলো আমাকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন আমি যখন ক্লাসে পৌঁছে গেলাম দেখলাম আমার ক্লাসমেট ক্লাসের মধ্যে বসে আছে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে এই মাদ্রাসার ছাত্র তোমরা এখনো বসে আছো আরে আল্লাহর ওলি আসছে বসার জায়গা করে দাও আমার গৌসে পাক বলেন সেদিন থেকে আমি জানলাম আমি আল্লাহর একজন ওলি আমার ভাইরা আমার গৌসে পাকের গোটা জীবন মাদ্রাসায় গোটা জিন্দেগিটা মাদ্রাসায় আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা
যখন তাফসীর পড়াতেন, আশ্চর্য হয়ে যাবেন আপনার। আমরা তো ইতিহাস জানি না তো, আর আমরা এগুলো বলি না। গৌসে পাক যখন তাফসীর পড়াতেন, তৎকালীন যুগের মুহাদ্দিস ইবনে জওজি রাহমাতুল্লাহ আলাইহি, আসহাবে মুতাশাদ্দিদিনদের মধ্যে একজন। ইবনে জওজি আরেকজন বন্ধু, দুজন মিলে ওই দূরে ক্লাসের মধ্যে বসতেন। দেখি ইনি বাগদাদে আসছেন, গিলানের মানুষ, দেখি কি পড়ায়। গৌসে পাক পড়াচ্ছেন, কোরআনে পাকের একটি আয়াতের তাফসীর করছিলেন। একটা তাফসীর করেন, ওই পিছনে বসা মুহাদ্দিস ইবনে জওজি এই বন্ধুর সাথে, এটা আমি জানি। আরেকটা তাফসীর করলেন, বলে এটা আমি জানি। আরেকটা তাফসীর করলেন, বলে এটা আমি জানি। এইভাবে 11টা তাফসীর করেছেন একটি আয়াতের। মুহাদ্দিস ইবনে জওজি বন্ধুকে বলছেন, এগুলো কিন্তু আমি জানি। এগুলোর পরে ওই আয়াতের আরো 40টা তাফসীর করেছেন আমার গৌসে পাক। মুহাদ্দিস ইবনে জওজি, আল্লাহর কসম, এগুলো আমি একজন মাদ্রাসা পাগল মানুষ। মাদ্রাসা হলো মুসলিম বানানোর কারখানা। মুসলমানের ঘরে জন্ম নিলে সে যে মুসলমান থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। কেউ মায়ের গর্ভ থেকে ইসলাম ধর্ম শিখে আসে না, দুনিয়াতে আসার পরে শিখতে হয়। তো এক সময় মুসলমানের মৌলিক শিক্ষা হলো কোরআন সুন্নাহ। কিন্তু আমরা বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান আমরা ইহুদি নসরাদের ষড়যন্ত্রের শিকার। মুসলমানের জাতীয় শিক্ষা হলো কোরআন সুন্নাহ। এই দেশে ব্রিটিশ এসে আমাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে। ব্রিটিশ পিরিয়ডের আগের ইতিহাস দেখেন। এ দেশের মধ্যে এসে ব্রিটিশরা জানে যে ওরা এদেশে থাকতে পারবে না, একদিন দেশ ত্যাগ করে চলে যেতে হবে। এদেশ বলতে তখন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সবগুলো অখণ্ড ভারত বলা হতো। এখন এখানে মায়ানমার থেকে আরম্ভ করে একসময় অখণ্ড যেটাকে ভারত বলা হতো। এই দেশের মধ্যে ওরা জানে যে একদিন এ দেশ ত্যাগ করে চলে যেতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। আমাদের মুরব্বীরা আল্লামা ফজলুল হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিল, আমরা তাদের ইতিহাসগুলো আমরা করতে পারিনি। এই ব্রিটিশ আন্দোলনের জন্য আমি কথা বলতে অনেক কথা এসে যাবে, এখন অন্যদের ইতিহাস হয়ে গেল। তো এই ব্রিটিশরা জানে যে মুসলমানরা যতদিন কোরআন সুন্নাহকে বুকে ধারণ করে থাকবে, মুসলমানরা যতদিন কোরআন সুন্নাহকে বুকে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে কাবু করা, পরাজিত করা তাদের পক্ষে কোনোদিন কি হবে না, সম্ভব হবে না।
আসলে এই কথাগুলো বলতে গেলে অনেক কান্না এসে যাবে। এক সময় পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল। আজকে যে ভারত বলছেন না, মুসলমানরা সংখ্যালঘু হয়ে গেল, হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ হয়ে গেল। এই ভারতের ইতিহাস জানেন? প্রায় 700 বছর ধরে মুসলমানরা ভারতকে গঠন করে শাসন করেছে। অনেক করুণ ইতিহাস। তো যাই হোক, আমি আসলাম রাত গভীর, 2-4 কথা বলবো। ব্রিটিশরা ষড়যন্ত্র করে কৌশলে মুসলমানদেরকে কোরআন সুন্নাহ থেকে সরিয়ে নেওয়ার জন্য ওরা একটা শিক্ষা ব্যবস্থা দিল। শিক্ষাকে 2 ভাগে ভাগ করলো। একটাকে বানিয়ে দিল জাতীয় শিক্ষা, কোরআন সুন্নাহকে বানিয়ে দিল প্রাইভেট শিক্ষা। কত বড় ষড়যন্ত্র দেখেন। স্কুলকে বানিয়ে দিল জাতীয় শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষাকে বানিয়ে দিল প্রাইভেট শিক্ষা। যেহেতু রাষ্ট্রের মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল, সার্টিফিকেট লাগবে, যে কোনো কাজ করতে সার্টিফিকেট লাগবে। এই কারণেই বর্তমান আমাদের বাংলাদেশের অধিকাংশ ছেলে মেয়েরা চলে গেল স্কুলে। শুধু স্কুল না, এর সাথে পাল্লা দিয়ে আধুনিক যুগে কত নামের স্কুল, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নওজওয়ান, ব্রাক, এভাবে দেখবে গোটা চট্টগ্রামের না গোটা বাংলাদেশের গলি গলি বিরাট বিরাট কি লাগানো হয়েছে, বিরাট বিরাট ব্যানার লাগানো হয়েছে। অমুক স্কুল এন্ড কলেজ, অমুক স্কুল এন্ড কলেজ, অমুক স্কুল এন্ড কলেজ। স্কুল কলেজ এগুলো তো খারাপ জিনিস না। আমার প্রশ্ন হলো, সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? কথা বলছেন না কেন আপনারা? সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? সেই স্কুলের সিলেবাসে হাদিস শরীফ আছে? এই কৌশলে বিধর্মীর আজকে সাকসেস। মুসলমানরা কোরআন সুন্নাহ হারা হয়ে গেছে। যখন মুসলমানের কলব থেকে, মুসলমান থেকে কোরআন শরীফ চলে গেল, হাদিস শরীফে চলে গেল, ওরা বলে এবার আমাদের পালা বিশ্ব মুসলমানদেরকে গোলাম বানানো তাদের পক্ষে সম্ভব হয়ে গেছে। আজকে বিশ্বের মুসলমানরা ইহুদি নাসারার গোলামি করতেছে। যে মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল, কোরআন শরীফ পড়লে চোখের পানি আসবে। ওয়াজ অনেক করেছে, ওয়াজ করে লাভটা কি? গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি গোটা জীবনটাই কোরবানি দিয়েছেন, শুধু বাতিলদের সাথে মুনাজারা নয়, সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি হাটহাজারীর জমিনে ওই হাটহাজারীর অন্য মাদ্রাসার মোকাবেলায় দাঁড় করানোর জন্য অদুস চৌধুরীকে ভরে বিরাট জামিয়া আজিজিয়া ওদুদিয়া কায়েম করেছিল হাটহাজারীর জমিনে। এই ওদুদিয়া মাদ্রাসা, রাজি মাদ্রাসার যত বড় এরিয়া, এখানে কোন জায়গা আছে? এই মাদ্রাসায় গাজী শেরে বাংলা নিজেও পড়াইতেন, আল্লামা নঈম সাহেব কেবলা পড়াইতেন, আরো বড় বড় সুন্নি জামাতের বড় বড় আলেমদেরা এখানে রেখেছেন সঠিক কোরআন সুন্নাহ তথ্য দেওয়ার জন্য। কারণ
আজকে যারা ইসলামের নামে অনেক দৌড়াদৌড়ি করতেছে, ইসলামের লেভেলে এরা ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করতেছে। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজকে ধ্বংস করে দিয়েছে। কি লেখছে? নামাজে নবীর ধ্যান ধারণা আসা গরু গাদার ধ্যানের চেয়ে নিকৃষ্ট। লিখছে সিরাতে মুস্তাকিম, মেন কিতাব ফার্সি, এটাকে আবার দেওবন্দ মাদ্রাসা থেকে উর্দু ভাষা অনুবাদ করছে। इसी जैसे और बुजुर्गों की खां जनाबे रिसालते मां भी हों, अपनी हिम्मत को लगा देना अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। नाउज़ुबिल्लाहि मिन जालिक। এভাবে ফির বুজুর্গ যদি বা রাসূলের পাক হয়, নামাজে খেয়াল দেন দেবা গরু গাদার আকৃতির ভিতর ডুবে থাকার চেয়ে আরো নিকৃষ্ট। প্রিয় হাটহাজারীবাসী, আপনার কেমন লাগলো? আপনার নবীকে, নবীর খেয়াল দেন কেঁদে গরু গাদার খেয়াল হচ্ছে নিকৃষ্ট বললো। কেমন লাগলো আপনাদের? ভালো লাগতেছে? তোরা বড় বড় মোহতম সাহেব না? এটা লেখছে ইসমাইল দেয়ানবী যখন গাজী শেরে বাংলা আন্দোলন করতেছে, আলা হযরত আন্দোলন করতেছিল এই বতাকিদের বিরুদ্ধে, তখন এই হাটহাজারী মাদ্রাসার যিনি বড় মুফতি, মুফতি ফয়জুল্লাহ সাহেব, আমরা তো দেখি নাই, নাম শুনছি ফয়জুল্লাহ সাহেব, উনি একটা বই লিখছে আল মনজুমাতুল মুখতাসারা ফারসি ভাষায়। সে বলছে যে তার অর্থ হলো ইসমাইল শহীদ, ওরা ইসমাইল দেয়ালবীকে ইসমাইল শহীদ বলে। ইসমাইল শহীদ যে লেখছে যে নামাজে নবীন ধ্যান ধারণা আসা গরু গাদার ধ্যানের চেয়ে নিকৃষ্ট, এটা উনি ভুল বলে নাই, উনি ঠিক বলছে। আপনাদের বড় মুফতি, আমরা কিছু বললে তো মনে বলতে গালি দেয়। সুন্নিরা গালি দেয় না, সুন্নিরা বুঝাবার চেষ্টা করে। আপনি নবীর প্রেমিক দিবানা, নবীর খেয়াল দিয়ানকে গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট বললো, আপনার এখনো ভালো লাগতেছে না? কিসের তোমার ইমান, কিসের ইসলাম, কিসের নামাজ? গাজী দিন শের বাংলা রহমতুল্লাহ আলাই গোটা জীবন কোরবানি দিয়ে শুধু জাতিকে এগুলো বুঝিয়েছেন, নবীর শানে বেয়াদবি হলে তোমার আমার জীবনের সবকিছু শেষ, কোনো কাজে আসবে না। গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই শুধু হাটহাজারী ওদু দিয়ে নয়, এই যে আপনাদের এখানে কি ফকিরহাট, ফকিরহাট কি নাম মাদ্রাসার নাম, হুজুরের নাম এমদাদুল উলুম, গাজী শের বাংলা রহমতুল্লাহ ফকিরহাটে একটা মাদ্রাসা দিয়েছিলেন। আমার শাশুড় মাওলানা আবুল ওয়াফা মাওলানা মাহবুবুল আলম রেজভী রহমতুল্লাহ এই মাদ্রাসার ছাত্র, আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বার রহমতুল্লাহ মাদ্রাসার ছাত্র, আল্লামা হাদাসি সাতকামলা এই মাদ্রাসার ছাত্র, অর্থাৎ গাজী শের বাংলার ছাত্র। আজকে গাজী শের বাংলার ইন্তেকালের পরে এই মাদ্রাসা কি হয়ে গেল? মাদ্রাসা বিলুপ্ত হয় না, তোমরা ধ্বংস হয়েছ, ধ্বংস হতে থাকবে। গাজী শের বাংলার রক্ত, গাজী শের বাংলার চোখের পানি, এটা কি বৃথা যাবে মনে করছো? যারাই মাদ্রাসা বন্ধ করছো তোমরাই ধ্বংস হবা। এগুলো না, শুধু আব্দুল ওদুদ চৌধুরী, ওনার কোন ছেলে সন্তান ছিল না। গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি হুজুরের নির্দেশেই চলতো। এই ফতেনগর ওদু দিয়ে, কোথায় ফতেনগর ওদু দিয়ে, গহিরা ফতেনগর ওদু দিয়ে, এখানে না চন্দ্রকোনা ওদু দিয়ে, এই চন্দ্রকোনা এখন তৈবসুর কাবলা রহমতুল্লাহ আলাইহি নামে জামা, একে গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি এই ওদু চৌধুরীকে দিয়ে মাদ্রাসাগুলো করিয়েছিলেন সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। গাজী দ্বীন মিল্লাতের কোরবানি, কিয়ামত পর্যন্ত দেশের সুন্নি মুসলমান হুজুরের ঋণ পরিশোধ করা কি হবে না?
সম্ভব হবে না। তাই আমি আসছি না, আসতাম না, যেহেতু এখানে আমি মাদ্রাসা সম্পর্কে আমার আইডিয়া আছে, আমার জানি এই মাদ্রাসার বিষয়ে আমি গুনাহগার প্রায় 30টার কাছাকাছি বিভিন্ন জায়গায় মাদ্রাসার দাঁড় করানো সম্ভব হয়েছে, কিন্তু আমাদের অনেক হুজুররাও এগুলোর বিরুদ্ধে কথা বলছে। অনেকে এমন বলছে, যদি বাচ্চারা বলতো আমার মনে শান্তি পেত। আমাদের অনেক সুন্নিরা বলছে যে নূর সাহেব এতগুলো মাদ্রাসা করতেছে মানুষ থেকে সাদা উঠানোর জন্য, দান্দাবাজি করার জন্য। এই মনের দুঃখ থাকবে কোথায় আমাকে বলেন তো? আপন জনে আঘাত দিলে এই আঘাতটা মারাত্মক হয়। আমার গোটা জীবনের কোরবানি দিয়ে কয়টা মাদ্রাসা, আপনি প্রত্যেক মাদ্রাসা একটু জরিপ করেন, দেখেন কোন কোন জায়গায় মাদ্রাসা হলো, এখন সেখানে সুন্নিয়তের পরিবেশ কেমন হলো। আমি কি মানুষ থেকে সাদা উঠানোর জন্য এগুলো করছি? এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখনীয় বিষয়। নিজে তো করি না, আরেকজন করলে আমরা তার পিছনে লেগে যাই, এটার নাম দুনিয়া। তবে মাসলা মনে রাখবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? তবে আমি এখানে যারা আসছেন আমরা অভিন্ন, যে যে তরিকার হতে পারেন, সুন্নিয়তের স্বার্থে সবাইকে একটা প্ল্যাটফর্মে হয়ে আমাদেরকে যদি আমরা কাজ যদি না করি, আগামীতে সুন্নিয়তের আকাশ মেঘাচ্ছন্ন। কথা বুঝে আসছে? আমাদেরকে সংকীর্ণতা পরিহার করতে হবে, ব্রড মাইন্ড নিয়ে কাজ করতে হবে, সংকীর্ণতা পরিহার করতে হবে। আজকে যে আমি গুনাহগার, এই সবাইকে, এই সুন্নিয়তদেরকে সবাইকে কমসে কম ফারি আর না ফারি একটা টেবিলে তো নিয়ে আসছি। আজকে পাবলিকের মধ্যে আলহামদুলিল্লাহ এখন সে ভেদাভেদ এখন কি হয়ে গেছে, এখন তো দূর হয়ে গেছে। আমাদের মধ্যে এমন কুচক্রী মহল এখনো আছে এই ঐক্যতা নষ্ট করার জন্য, কিন্তু এখনো ষড়যন্ত্র হচ্ছে। আমি সবাইকে আল্লাহকে ভয় করো। আমরা গাজী শেরে বাংলার কাছে মুখ দেখাতে পারবো না, আলা হযরতের সামনে আমরা মুখ দেখাতে পারবো না, আমরা দয়াল নবীর সামনে মুখ দেখাতে পারবো না। সুন্নিয়তকে আজকে আমরা কোন পর্যায়ে এসে গেলাম? এই সুন্নিয়তের ময়দান কোথায় ছিল, আজকে আমরা কোথায় নিয়ে আসলাম? আমি আসছি আপনাদেরকে, এলাকাবাসীকে বলছি, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা হলো মুসলিম বানানোর কি কারখানা। পড়েন, আমার আসছেন যখন কিছু পড়েন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বিরক্ত নাম না? এই আরবের আসল ফল না। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। ওরা জোরের ফল না রো আই ফাটানি বালা করে ভাই। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যে ছেলের মা বাবা ইহুদি, সবাই মনোযোগ সহকারে শুনে,
নাচ শেয়ারিং অনেক শুনছেন, হ্যাঁ, না শুনতে শুনতে শুধু হাই হুল্লাস করে দোয়া লাগলে হবে না, প্রাতিষ্ঠানিক রূপ দেন। আল্লাহর নবী বলেন, যেই ছেলের মা বাবা ইহুদি, তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেন। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেন। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্য ইসলামের উপর আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম, আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আমার বাচ্চা দাদারা আছেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? আপনার ছেলে স্কুলে, আপনার ছেলে কিন্ডারগার্টেনে, আপনার ছেলে কেজি স্কুলে, ওখানে কোরআন শরীফ আছে, ওখানে হাদিস শরীফ আছে। আপনি জানেন যে ওখানে কোরআন হাদিসও নেই, তারপর আপনি দিলেন কেন? আর এলাকার মানুষ ভাগ্যবান, এই যে কাজীপাড়া একটা দাখিল মাদ্রাসা, কয় ক্লাস চলাবো? 8ম শ্রেণী পর্যন্ত যে চালু করা হয়েছে, কমসে কম এই এলাকার যারা আছেন প্রত্যেকের ছেলে মেয়ে মাদ্রাসায় দিয়ে উদ্দেশ্য, আমি আমার ছেলে মেয়েকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেব। এখন মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। আমার আম্মি জান দোয়া করবেন, এখনো আছে, তবে যে কোনো মুহূর্তে চলে যাবে। সবাই আমরা চলে যাব, কেউ থাকবো না। তবে মায়ের কথা বারবার মনে পড়ে। আমরা ছোটবেলায়, আমরা গরিব ফ্যামিলির ছেলে, মা তাহাজ্জুদের নামাজ পড়তেন, এমনি তো গরিব, তারপরও মা তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজর আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন, যাও আজান হয়েছে, মসজিদে চলে যাও। আমরা কোনোদিন বিছানায় থাকতে পারি নাই, আমরা মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন আমাদের পাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। এখন সে আওয়াজ বর্তমান আছে? কত বড় নিমক হারাম! আমরা মুসলমান, যে মুসলমান কোরআন তেলাওয়াত করে না, যে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, তার মুসলমান হইতে চাইত না। আমি আসছি এই মাদ্রাসা খাতিরে। এই মাদ্রাসা 8ম কেন, এটা যেন দাখিল পর্যন্ত হয়ে যায়। হেফজি বিভাগ চালু, হেফজি বিভাগ লাগবে, হেফজি বিভাগ চলতেছে, হেফজি বিভাগও চলতেছে আলহামদুলিল্লাহ। দাখিল পর্যন্ত এই মাদ্রাসা একটু দাঁড় করান, পারবেন না কেন? আমাকে অনেকজন জিজ্ঞাসা করে, হুজুর আপনার ছেলে মেয়ে? আমি বললাম, বাবা আল্লাহ তো 5 জন ছেলে 1 জন মেয়ে। ছেলেগুলো আমি মাদ্রাসায়, বলে সবগুলো, সবগুলো স্কুলে দেন নাই? তোর দেখে আদা মুদা হইলে দিতেন দেবে। কারণ আপনার রং বুঝবেন না। মাদ্রাসার মধ্যে এখন বাংলা আছে না, ইংরেজি আছে না, অঙ্ক আছে না? তো আমার ব্রেইনি ছেলেগুলো মাদ্রাসায় দিলে আজকে কত বড় লাভবান হতো। আর মাদ্রাসা ফোঁয়া দিয়ে তো অন্য করতে নি হয় যাইতে চলতে মাদ্রাসা দেখুন মতে এবে লেঙ্গা আতুর মেয়েরও দের বেঠারি বেগুন ইকে চাইলে ইকে চাই যাইতে ইন্দির মাদ্রাসা আসতে লাগবে আয় করবি তুমি করতে না
এই দেড় বেটারি হইদি আতুর মেয়র হইদি ইহুন আছে বলি মসজিদে আজান চলে খন মন্ত্রী মিনিস্টারদের মধ্যে আজান দিলে খন চেয়ারম্যান মেম্বারের আজান দিলে মসজিদে আখ হয় বলি তুই হইতে না এই গরিবহীন আছে বলি আজকে মসজিদে আজান চলছে নামাজ চলছে মসজিদের দরজা খুলতেছে আপনি পয়সাওয়ালা কোন পয়সাওয়ালা গিয়ে মাদ্রাসার দরজা খুলছিলেন মসজিদের কোন পয়সাওয়ালা গিয়ে আজান দিয়েছিলেন কোন চেয়ারম্যান গিয়ে আজান দিয়েছিল এই গরিব ফ্যামিলির এগুলো ছিল বলে কমসে কম মসজিদ আজান হচ্ছে নামাজ হচ্ছে এখানে ধরা করে হইল মত কষ্ট নয় হতায় না সত্য নয় নামাজ থেকে কথা সত্য না আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেন হে আমার উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে তবে যার মা বাবা ইহুদি তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয় যার মা বাবা নাসারা খ্রিস্টান তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয় যার মা বাবা অগ্নি পূজারী তারা তার ছেলে মেয়েকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয় এ হাদিসের আলোকে আমার প্রশ্ন আমি মুসলমান আমার বাবা মুসলিম আমার মা মুসলিম আমার মা বাবার উচিত ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা টাইম কত ধরে যাবা 12টা হারে গিয়ে ওলিকুল সম্রাট মাহবুবের সুবহানি আশগিস্তানি আমার গৌসে পাক দুনিয়ায় এসে ওলি হন নাই মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি কিন্তু সে গৌসে পাকের জীবনী পড়লে দেখবেন গৌসে পাকের গোটা জীবন মাদ্রাসায়ে নিজামিয়া শেখ মুহাক্কিক দেনবী তার বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ারে নকল করেন গৌসে পাকের কাছে প্রশ্ন করা হলো হুজুর আপনি যে আল্লাহর ওলি এই মসলাটা কখন জানলেন কিভাবে জানলেন আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর আমি আল্লাহর কোরআন বুকে নিয়ে আমার নবীর হাদিস শরীফ বুকে নিয়ে আমি ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্য আমি আব্দুল কাদের ঘর থেকে কোরআন সুন্নাহ বুকে নিয়ে বের হতে আমি দেখলাম আমার ডানে বামে রব্বুল আলামিনের নূরে জগতের ফেরেশতা আমি দেখলাম গৌসে পাক 10 বছর বয়সে কুফালের চোখে ফেরেশতা চোখে দেখছেন এই ফেরেশতাগুলো আমাকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন আমি যখন ক্লাসে পৌঁছে গেলাম দেখলাম আমার ক্লাসমেট ক্লাসের মধ্যে বসে আছে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে এই মাদ্রাসার ছাত্র তোমরা এখনো বসে আছো আরে আল্লাহর ওলি আসছে বসার জায়গা করে দাও আমার গৌসে পাক বলেন সেদিন থেকে আমি জানলাম আমি আল্লাহর একজন ওলি আমার ভাইরা আমার গৌসে পাকের গোটা জীবন মাদ্রাসায় গোটা জিন্দেগিটা মাদ্রাসায় আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন তাফসীর পড়াতেন আশ্চর্য হয়ে যাবেন আপনারা আমরা তো ইতিহাস জানি না তো আর আমরা এগুলো বলি না গৌসে পাক যখন তাফসীর পড়াতেন তৎকালীন যুগের
মুহাদ্দিস ইবনে জওজি রাহমাতুল্লাহ আলাইহি আসহাবে মুতাশাদ্দিদিনদের মধ্যে একজন। ইবনে জওজি আরেকজন বন্ধু, দুজন মিলে ওই দূরে ক্লাসের মধ্যে বসতেন। দেখি ইনি বাগদাদে আসছেন, গিলানের মানুষ, দেখি কি পড়ায়। কোসে পাক পড়াচ্ছেন, কোরআনে পাকের একটি আয়াতের তাফসীর করছিলেন। একটা তাফসীর করেন ওই পিছনে বসা মুহাদ্দিস ইবনে জওজি এই বন্ধুর সাথে, এটা আমি জানি। আরেকটা তাফসীর করলেন, বলে এটা আমি জানি। আরেকটা তাফসীর করলেন, বলে এটা আমি জানি। এইভাবে 11টা তাফসীর করেছেন একটি আয়াতে। মুহাদ্দিস ইবনে জওজি বন্ধুকে বলছেন, এগুলো কিন্তু আমি জানি। এগুলোর পরে ওই আয়াতে আরো 40টা তাফসীর করেছেন আমার গৌসে পাক মুহাদ্দিস ইবনে জওজি। আল্লাহর কসম, এগুলো আমি একটি